কিছুদিন আগে একটা ভিডিও আমার সামনে ছিল, সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটা অফিস থেকে বাড়ি এসছে, সে রীতিমতন ঢুলছে, ঘুম চলে এসছে তার স্ত্রী তাকে ক্যামেরার সামনে নিয়ে এসে রীতিমতন তাকে দিয়ে রিলস বানাচ্ছে। আমি জানি না কালচার কোথায় চলে গেছে, মেয়েদের থিঙ্কিং কোথায় চলে গেছে। আমাকে যদি বলো যে আমার হাজব্যান্ড সবে অফিস থেকে বাড়ি এসে কোথায় আমার চিন্তা থাকবে যে তার সঙ্গে একটু ভালোভাবে কথা বলা, তাকে খাবার দাবার দিয়ে একসঙ্গে রাত্রেবেলা ঘুমাবো, গল্প করবো, আমরা একটু সময় কাটাবো না, আমি ক্যামেরা অন করে চলে আসবো। আবার এদিকে থেকে কিছু মেয়ে এখন বলছে যে এই যে রিসেন্ট এই ঘটনাটা ঘটে গেল, ছেলেটা নাকি ভীষণই আনরোম্যান্টিক, ছেলেটা খুবই মুডি, ছেলেটা টর্চার করেছে, 78টা পিল খেয়ে ফেলেছে, মেয়েটা এতটাই মেন্টাল ট্রমার মধ্যে ছিল যে সে কিছু ডিসিশন নিতে পারেনি, সে একটা ইনফ্লুয়েন্সার হয়ে আরো ইনফ্লুয়েন্স করছে লোককে যে সুইসাইড করে ফেলো। একটা কথা বলি, আমি যখন মানসিকভাবে অসুস্থ থাকবো, প্রথম কথা আমি লাইফ করার অবস্থা থাকবো কিনা আমি জানি না, কারণ আমার উপর থেকে মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা তখন চলবে। আমি একটা সেই মানুষকে হারিয়ে ফেলছি যাকে আমি অসংখ্য ভালোবাসি, আমি তাকে ছাড়া পাগল, তাকে ছাড়া সে ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই, লিটারেলি আমি একা। আমার তখন সব থেকে আগে কাজ করবে তার হাতে পায়ে ধরে সম্পর্কটা বাঁচানো, আমি লাইফ করব না। আর ও কি, ও উল্টে ওর বন্ধুকে জানিয়েছে ভাই আমি খেয়েছি ওষুধ, আমি এখন বাঁচবো। তো কোথাও গিয়ে মনে হচ্ছে সবকিছু প্রি প্ল্যান, মানে কখন এইসব ধরা না পড়ে যে আগের থেকে সবকিছু ছিল। তাই ওই একতরফা একজন রায় দিচ্ছে, একটা মেয়ে হয়ে সিম্প্যাথি দেখাচ্ছ, ঠিক আছে আগে বোঝো বিষয়টা। আমরা যখন মানসিক অসুস্থতার মধ্যে ভুগি, আমরা কথা বলার হালাতে থাকি না, আমরা অস্বাভাবিক রকম আচরণ করতে শুরু করি। সুস্থ আমরা যদি হাসিও, সেই হাসির মধ্যে একটা অস্বাভাবিক লক্ষণ থাকে, দেখলে বোঝা যায় যে মেয়েটা বা ছেলেটা ঠিক নেই, ও ট্রমার মধ্যে আছে। শরীর ভাঙতে শুরু করে আমাদের, যেহেতু আমরা প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে পারছি না।